আচ্ছা আসুন একটু প্রার্থনা করি, তারপরে আমরা সোজা বাক্যে চলে যাব। পবিত্র স্বর্গের বাবা, তোমাকে ধন্যবাদ দিই যে আবার একটা সুযোগ দিয়েছ তোমার বাক্যের সান্নিধ্যে আসার। প্রভু, আমাদের যোগ্যতা নেই, তুমি প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের প্রত্যেকজনকে পরিচালনা দাও, যেন শ্রোতা বক্তা সবাই তোমার কাছ থেকে আমরা শিখতে পারি। তোমার পবিত্র আত্মার উপস্থিতি পরিচালনা আমাদের প্রত্যেককে দাও। আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং সমস্ত সবার ভার তোমার হাতে রাখি, তুমি সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা সবাই দেখব সবার পরিচিত একটা অংশ, লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 25 থেকে 37 পদ। লুক লিখিত সুসমাচার, আর এই কাহিনীটা অনেকেই জানি আমরা, তাই না? পড়লেই বুঝতে পারবেন, সবাই শুনেছেন, জানেন, কিন্তু আজকেও পাঠ করি, দেখি ঈশ্বর আবার কি আমাদের শেখাতে চান। কারণ ঈশ্বরের বাক্য প্রত্যেকটা সময় আজকে একরকম শিক্ষা দিচ্ছে, কালকে একরকম, ওই একই বাক্য অন্যরকম শিক্ষা দেয়। এবং শুধু তাই নয়, পৃথিবীর যত জায়গা আছে সমস্ত জায়গায় লোকেরা যদি একটাই বাক্য পড়ে, তাহলে যত লোক পড়বে আলাদা আলাদা রকম শিক্ষা তারা পায়, তাই না? এটা একটা আশ্চর্যের বিষয়। একই বাক্য বিভিন্নভাবে বিভিন্ন রকম শিক্ষা প্রত্যেকটা মানুষের অন্তরে দিয়ে থাকে। তাই আজকে এই বাক্য আমাদের অন্তরে কি শিক্ষা দিতেছে আমরা শুনে দেখি। কে পাঠ করবে? লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 25 থেকে 37। এখন এই গল্পটা অনেকেই জানেন, হয়তো অনেকবার শুনেছেন, পড়েওছেন। দয়ালু সমরীয় নামে পরিচিত, তাই না? তো প্রথমে 25 পদে লেখা আছে, আর দেখো একজন ব্যবস্থাবেত্তা উঠিয়া তাহার পরীক্ষা করিয়া কহিল, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? ব্যবস্থাবেত্তাকে, যিনি ব্যবস্থার নিয়ে পড়াশোনা করেছেন, ইংলিশে বলা যায় লয়ার, হ্যাঁ, ব্যবস্থার গুরু, ব্যবস্থার শিক্ষক, তিনি সমস্ত কিছু জানেন ব্যবস্থা সম্পর্কে। সেই রকম একজন লোক, তিনি পরীক্ষা করার জন্য, লেখা আছে পরীক্ষার জন্য, কিন্তু যিশুর কাছে এসে তিনি কি বলছেন? অনন্ত জীবনের অধিকারী হতে হবে। তো কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? সমস্ত কিছু শাস্ত্র জানে, সব কিছু পড়েছে, সেই রকম অনন্ত জীবনের অধিকারী হব। আর প্রভু যীশু এমন একজন শিক্ষক, তিনি আদর্শ শিক্ষক, তাই না? কিছু কিছু শিক্ষক আছে সরাসরি উত্তরটা বলে দেয়, কিন্তু কিছু কিছু শিক্ষক আছেন তারা এমন কিছু উপমা দেন, এমন কিছু দেখিয়ে দেন যে উত্তরটা সে নিজেই বের করতে পারবে, তাই না? আর এই রকম লোকেদের কাছে অনেকবার প্রভু যীশু এরকম শিক্ষা দিয়েছেন। আজকেও দেখুন, এই লোকের প্রশ্ন, কি করলে সে অনন্ত জীবনের অধিকারী হবে? এবার প্রভু যীশু তাকে উল্টা প্রশ্ন করছেন। 26 পদ থেকে পড়ছি, তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা আছে? প্রশ্ন আছে, দেখবেন প্রশ্ন চিহ্ন আছে, তাই না? মানে প্রভু যীশু সেই ব্যবস্থাবেত্তাকে, সেই লয়ারকে জিজ্ঞাসা করছেন, ব্যবস্থায় কি লেখা আছে? কারণ সে তো ব্যবস্থার গুরু, সে তো লয়ার, সে তো জানে সব কিছু। আর তাই তাকে বলছে, ব্যবস্থায় কি লেখা আছে? কিরূপ পাঠ করিতেছ? সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। কে উত্তর দিল? কে উত্তর দিল? না না, যিশু তো প্রশ্ন করলেন। যিশু প্রশ্ন করলেন, ব্যবস্থায় কি লেখা আছে, কীরকম পাঠ করো?
তাতে সেই লয়ার, সেই ব্যবস্থাবেত্তা উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে? তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। ঠিক আছে? তিনি তাহাকে কহিলেন, কে কে কাকে বলল? তিনি তাহাকে কহিলেন, কে কাকে বলল? যিশু ব্যবস্থাবেত্তাকে বললেন, যথার্থ উত্তর করিলে। কারণ ব্যবস্থাবেত্তা ওই উত্তরটা দিয়েছিল, এই জন্য ব্যবস্থাবেত্তাকে বললেন খুব সুন্দর উত্তর দিতে, যথার্থ উত্তর, উপযুক্ত উত্তর দিয়েছ, তাই করো, হ্যাঁ, তাহাতে জীবন পাইবে। কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যিশুকে বলিল। ঠিক আছে? সে জানে সব কিছু, তবুও কিসের জন্য? সে নিজেকে ধার্মিক দেখাতে চায়, নির্দোষ দেখাতে চায়। তাই সে বলছে কি, ভালো, আমার প্রতিবাসী কে? দেখুন দ্বিতীয় প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন ছিল কি করে একজন মানুষ অনন্ত জীবনের অধিকারী হতে পারে। প্রভু যিশু বললেন, ব্যবস্থায় কি পড়েছ? আর ব্যবস্থাবেত্তা যেহেতু, সে ব্যবস্থা থেকেই উত্তর দিল। হ্যাঁ, আর প্রভু যিশু বললেন, ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছো, তাহলে ওইটাই করো। কিন্তু সে জিজ্ঞাসা করলো, একটা প্রশ্ন ভালো মতো জিজ্ঞাসা করবো যেন এ উত্তর দিতে না পারে। আর সে এখন বলল, তাহলে প্রতিবেশীটা আমার কে হবে? হ্যাঁ, তো প্রভু যিশু কি বললেন দেখুন, সরাসরি বলে দেয়নি এ তোমার প্রতিবেশী, এ তোমার প্রতিবেশী, ও তোমার প্রতিবেশী। তখন প্রভু যিশু কি করলেন? একটা উপমা দিলেন। এই কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুজালেম হইতে যিরিহোতে নামিয়া যাইতেছিল। এমন সময়ে দস্যুদের হস্তে পড়িল। দস্যু মানে বুঝছেন তো, ডাকাতদের খপ্পরে পড়েছে। দস্যুদের হস্তে পড়িল, তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেইরূপ আরেকজন লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয়, তাহলে কতজন পাস হয়ে গেছে? ডাকাতেরা তাকে মেরে ধরে আধমরা করে, কাপড় খুলে সব কিছু ভালো করে পিটাই করে তাকে আধমরা করে ফেলে দিয়ে চলে গেছে। যাজক এসেছে, সে দেখলো, ওরে বাবা, কে এসে পড়ে আছে, হাত দিতে গেলে মুশকিল, হ্যাঁ, ডায়েরি হয়ে যাবে, থানা পুলিশ হয়ে যাবে, সাইড দিয়ে চলে গেল। দ্বিতীয় জন আসলো, কে ছিল? লেবীয়। সে এসে সেও সাইড কেটে চলে গেল। এখন তৃতীয় জন আসছে, সেটা কে? সমরীয়। সে সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল। তার মনে খুব দয়া, খুব তার মনের মধ্যে একে কিভাবে সাহায্য করব সেই ধরনের একটা ভাব সৃষ্টি হলো। আর সে গিয়ে তাকে সাহায্য করলো। কি করলো? সেই সমরীয় আসিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। পরদিবসে 2টি সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আইসি তখন পরিশোধ করিব। তোমার কেমন বোধ হয়? এখন প্রভুর প্রশ্ন সেই ব্যবস্থাবেত্তাকে, তোমার কেমন বোধ হয় এই 3 জনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল? কে? আপনি হলে কি বলতেন? প্রথম জন পাশ কেটে চলে গেছে, দ্বিতীয় জন পাশ কেটে চলে গেছে, তৃতীয় জন এসেছে, তাকে সাহায্য করেছে, একটা পান্থশালায় নিয়ে গেছে, তার সেবা শুশ্রূষা করেছে,
তারপরে পান্থশালার মালিকের হাতে দিয়ে গেছে, আরও যা কিছু লাগে আপনি দিয়ে ট্রিটমেন্ট করুন, আমি ফিরে এসে সব কিছু যা কিছু বেশি লাগে আমি দেব বলে চলে গেছে। আর এখন প্রভু যিশু জিজ্ঞাসা করছেন, তো তুমি বলো এই তিনজনের মধ্যে কে সেই ডাকাতের দুর্দশায় পড়া সেই লোকটার প্রতিবেশী হবে? কে উত্তর দিল? যে প্রশ্ন করেছিল এখন সেই উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে দেখুন, সে কহিল, মানে সে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল সেই। তাহলে প্রশ্ন তার ছিল, কে উত্তর দিল? যিশু উত্তর দেয়নি। যিশু খালি একটা উপমা বলেছে। একটা শুনো, একটা এই জেরুজালেম থেকে জেরিওতে যাচ্ছিল, একজন লোক ডাকাতের খপ্পরে পড়লো, এইরকম এরকম হলো। প্রথমজন গেল, সেও সাইড দিয়ে চলে গেল, দ্বিতীয়জন গেল, সেও সাইড দিয়ে চলে গেল, তৃতীয়জন আসলো, সে তাকে দেখে খুব দয়ার অনুভব হলো, করুণাবিষ্ট হলো, তাকে ধরে নিয়ে একটা পান্থশালায় গেল, তার চিকিৎসা করলো, তার ঘায়ে মলম লাগিয়ে দিল, পট্টি বাঁধিয়ে দিল, আর পান্থশালার মালিকের হাতে তুলে দিয়ে বলল, আমি আবার আসবো, দিয়ে দেবো, আপনি সুস্থ করে দেন। এবং তারপর বলল, এখন বলো তুমি এই তিনজনের মধ্যে কে তার প্রতিবেশী? যে যিশুকে প্রশ্ন করেছিল সে নিজেই বলছে যে যে দয়া করেছিল সেই হবে। আর প্রভু যিশুর লাস্ট উত্তর শুধু সেইটাই। তখন যিশু তাহাকে কইলেন, যাও, তুমিও সেই রূপ করো। আমেন। প্রভু যিশুর কাছে এইরকম অনেক প্রশ্ন আসতো, কিন্তু এই জিনিসটা যখন আত্মিকভাবে আমরা চিন্তা করি যে প্রভু আমাকে কি শিখাতে চান, আমি যখন এই বিষয়টা দেখি, একটা বিশেষ জিনিস আপনারা যদি অনুভব করেন, আত্মিক জিনিস, তাহলে দেখতে পাবেন যে সে কোথা থেকে আসছিল? জেরুজালেম থেকে কোথায়? জিরিহোতে আসছিল। জেরুজালেমটাকে অনেকেই মনে করে সেটা একটা মহান রাজার নগরী, অর্থাৎ ঈশ্বরের সিংহাসন এবং ঈশ্বরের জায়গা, তাই না? আর জিরিহোটা সেটা কীরকম জায়গা? সেটা হচ্ছে একটা নরকের জায়গা। কীরকম জায়গা? কেন? আপনারা দেখেছেন ওই শক্কেও কোথাকার লোক ছিল? ওই জিরিওর। প্রভু যিশু যখন জিরিওর উপর দিয়ে যাচ্ছিল, ওই করগ্রাহী, অর্থাৎ উনি তো সব উল্টোপাল্টা কর নিতেন আর পাপী ছিলেন, তাই না? লেখা আছে। তো নরকে কারা থাকে? পাপী লোকেরা থাকে। আর ওইটা দিয়ে যখন যাচ্ছিলেন, একদিন সেই পাপী লোকটার মনের বাসনা হলো আমি যিশুকে দেখব, আর তিনি সেই সুকোমর গাছে উঠে, কারণ সে খুব নাটা ছিল, তাই না, সে গাছে উঠে যিশুকে দেখতে চাইল। তো আজকের দিনেও আসলে প্রকৃতভাবে অনেক মানুষ যাদেরকে স্বর্গের দিকে যাওয়ার কথা, তারা স্বর্গের দিকে না গিয়ে তাদের রাস্তাটা ক্রমশ নিচের দিকে নরকের দিকে চলে যাচ্ছে, তাই না? অনেক লোক, চাহে অন্য জাতিরাও আছে আর তার মধ্যে বিশ্বাসীরাও আছে, অন্য জাতিরা তো আছেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবথেকে দুঃখের বিষয় যে বিশ্বাসী ভাই বোনেরাও সেই জেরুজালেম থেকে, সেই স্বর্গে যাওয়ার রাস্তা থেকে বিচ্যুত হয়ে তারা ধীরে 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 এক পা করে কোথায় আগাচ্ছে? নরকের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখুন সেই জায়গাটা জেরুজালেম থেকে জিরিহোতে লেখা আছে কি? নামিয়া আসিতেছিল। যদি জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ডে আপনি দেখেন, মানে ভৌগোলিক পটভূমি যদি দেখেন, তাহলে এটা ছিল একটা পাহাড়ি জায়গা। আর জেরুজালেমটা নিশ্চয়ই অনেক উঁচুতে ছিল, সেই জন্য বলছে নামিয়া আসিতেছিল, মানে উঁচু থেকেই তো নিচে নামে। সেই পাহাড় থেকে
নিচে নেমে আসছিল জিরিহর দিকে। আর সেই জায়গাটা খুব দুর্গম জায়গা, হতে পারে জঙ্গল, হতে পারে সেই সময় খুব দস্যুদের উৎপাত ছিল। আর এই দস্যুরা কারা? দস্যুরা কাদের নমুনা? আপনি আত্মিকভাবে চিন্তা করুন, এটা হচ্ছে শয়তানের নমুনা, তাই না? আর শয়তান প্রতিনিয়ত চেষ্টা করছে, চাহে বিশ্বাসী হোক চাহে অবিশ্বাসী হোক, ওরা কেউ যেন ওই দিকে না উঠে, জেরুজালেমের দিকে যেন না উঠে, ওরা নিচের দিকে যাক, ওই জিরিহর দিকে যাক, যেখানে পাপী মানুষেরা থাকে, সেই নরকের দিকে যাক, কিন্তু স্বর্গের দিকে না যাক। এটা কার বাসনা? শয়তানের বাসনা। আর সেই জন্য সে প্রবলভাবে চেষ্টা করছে, প্রচণ্ডভাবে চেষ্টা করছে যেন লোকদেরকে বাধা দিতে পারে, সে বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক। এবং তারপর দেখুন, সেই দস্যুদের হাতে যখন পড়ল, 30 পদে লেখা আছে, তারা প্রথমে কি করলো? তাহার কি লেখা আছে? তাহার বস্ত্র খুলিয়া লইল। আপনার শরীরে যদি কাপড় থাকে, বিশেষ করে শীতকালে সোয়েটার ফোয়েটার জ্যাকেট ফ্যাকেট যদি থাকে, আপনাকে মারলে লাগবে? হ্যাঁ, আপনার পিঠে যদি মারে, জ্যাকেট আছে তো জ্যাকেটের উপর দিয়ে চলে যাবে, তাই না? আপনার মাথায় যদি হেলমেট থাকে, তার উপর দিয়ে যদি কেউ যায়, অনেক সময় মাথা বেঁচে যায়, তাই না? কারণ হেলমেট আছে। আর শয়তান খুব চালাক, তিনি আপনার আমার বস্ত্র খুলে নিতে চায়। কি বস্ত্র? ঈশ্বর, আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি আমাদের কিসের বস্ত্র দেন? পরিত্রাণের বস্ত্র, ধার্মিকতার বস্ত্র লেখা আছে, তিনি আমাদেরকে পরান। হ্যাঁ, দেখুন যিশাইও তার 61 অধ্যায় 10 পদ পড়ে দেখুন। যিশাইও তার 61 অধ্যায় 10 পদ কি লেখা আছে? হ্যাঁ, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ ঈশ্বরে উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ করে, হ্যাঁ, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃত করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন। হ্যাঁ, দেখুন কেমন পরিত্রাণ বস্ত্র। যেমন লেখা আছে, একজন মেয়েকে যখন বিবাহ সজ্জাতে বসানো হয়, কেমন করে বসানো হয়? পুরানো কাপড় দিয়ে সাজিয়ে, সোনা দায়না কত কিছু মণিমাণিক্য দিয়ে সাজিয়ে, হ্যাঁ, হার দেবে, কানে দেবে, নাকে দেবে, হাতে দেবে, পায়ে দেবে। দেখুন লেখা আছে, রত্নরাজিতে সাজিয়ে, যেমন একটা মেয়েকে সাজিয়ে যেমন এ করা হয়, ঠিক তেমন করে ঈশ্বর আপনাকে আমাকে ধার্মিকতার বস্ত্র দিয়েছেন, পরিত্রাণের বস্ত্র দিয়েছেন, তাই না? আর সেই জন্য যখন খ্রিস্ট বিশ্বাসীরা রাস্তা দিয়েও যায়, কোথাও যায়, ট্রেনেই যায়, যেখানেই যায়, লোকেরা ধরতে পারে এটা খ্রিস্টান হবে, এটা খ্রিস্টান হবে, এটা খ্রিস্টান হবে। কেন? বস্ত্রতেই চেনা যায়, তাই না? তাই এই বস্ত্রটা দেখা যাচ্ছে না, এটা আমার এই বাইরে দেখার মতো জামা নয়, এটা আমরা যে প্যান্ট পরে আছি এই ধরনের প্যান্ট নয়, এটা এক আত্মিক বস্ত্র, যেটা ঈশ্বর আপনাকে আমাকে ভালোবেসে সেটা দিয়েছেন, তাই না? আর সেই বস্ত্র শয়তান প্রথমে খুলে নিল, তিনি আপনার কাছ থেকে সেই বস্ত্রটা খুলে নিল যেন ভালো করে পিটাই করতে পারে, লাগে, তার দরদ হয়। হ্যাঁ, আর দেখুন বস্ত্র খুলে নিল, তারপরে লেখা আছে, এবং তাহাকে আঘাত করিয়া আত্মরা করিয়া চলিয়া গেল, তাই না? আপনার কাছ থেকে সে সোনা চায় না, আপনার কাছ থেকে রূপা চায় না, আপনার সম্পত্তি চায় না, কিন্তু আপনার অন্তরে যে মূল্যবান বস্তু আছে, যিশুর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে হরণ করার জন্য সে কী করে? আপনার ধার্মিকতার বস্ত্রটাকে নিয়ে নেয়।
আর আপনাকে কি করে একেবারে সর্বশান্ত করে দেয়, আপনাকে উলঙ্গ করে দেয়, আর তারপর আপনার উপরে আঘাত 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 আনতে তার খুব সুবিধা হয়। আর যখন আপনি আঘাতে আক্রান্ত হয়ে যাবেন কি করবেন? লেখা আছে আধমরা, মানে প্রায় মরমর অবস্থা, হ্যাঁ, মরতে বসেছে প্রায়, এই রকম অবস্থায় সে পড়েছিল। হ্যাঁ, এই অবস্থার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কে গেল? যাজক। যাজক কে? পুরোহিত, তাই না? আজকে অনেক লোক আছে যারা কি করে, লোককে দেখানোর জন্য বাইবেল পড়ে, লোককে দেখানোর জন্য প্রার্থনা করে, লোককে দেখানোর জন্য গির্জা যায়, কিন্তু অন্তর ঈশ্বর থেকে অনেক দূরে থাকে, তাই না? আর ইনি যাজক হলেও ওনার অন্তরে সেই করুণা জন্মায়নি একজন এই রকম পীড়িত লোককে দেখে, তিনি সাইড দিয়ে চলে গেছে, তাই না? যাজক হচ্ছে ইসরায়েল দেশের সব থেকে উচ্চ স্থানের সব থেকে সম্মানীয় ব্যক্তি। আর তারপরে আসছে লেবি। লেবি কারা ছিল? পুরাতন নিয়মে যে মন্দির ছিল, ঈশ্বরের গৃহ ছিল, সেই গৃহে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা আর সমস্ত কিছুকে শুদ্ধ করে রাখা একমাত্র ডিউটি ছিল, দায়িত্ব ছিল কাদের? এই লেবীয়দের। একটা বিশেষ দায়িত্বশীল ব্যক্তি তারাও, কিন্তু সেই লেবীয় যখন গেল, সেও সাইড কেটে চলে গেল, না বাবা, আর এখানেও আমার কাজ নেই। কিন্তু একটা সমরীয় লোক, এদের সাথে জিহুদিদের কোনো সম্পর্ক ছিল না। কেন জানেন? সমরীয়রা ছিল মিক্স কালচারের লোক, তারা পাপে জর্জরিত হয়েছিল, তারা বিভিন্ন লোকদের সাথে পাপে ভ্রষ্ট হয়ে গিয়েছিল, আর সেই জন্য জিহুদি লোকেরা তাদের সাথে ওঠা বসা করতো না। জিহুদিদের সাথে সমরীয়দের কোনো লেনদেন ছিল না। আর সেই সমরীয়, এটা কার নমুনা? আমরা যদি দেখি, প্রভু যীশু খ্রিস্ট ছিলেন সেই সমরীয়, তাই না? এই সমরীয় আসলে সেই প্রভু যীশু খ্রিস্টের দৃষ্টান্ত। আর তিনি যখন আসলেন, তার মনে হঠাৎই করুণার উদ্রেক হলো, আর তিনি থাকতে পারলেন না। তিনি প্রথমে কি করলেন? লেখা আছে এটা 34 পদে, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। তেল পুরাতন নিয়মে কিসের প্রতীক জানেন? তেল হচ্ছে পবিত্র আত্মার প্রতীক, তাই না? আর বিভিন্নভাবেই তেলের ব্যবহার আমরা পবিত্র শাস্ত্রে দেখেছি। যদি কেউ অসুস্থ ব্যক্তি হয়ে যায়, তেলকে প্রার্থনা করে তার গায়ে লাগানো বা তেলকে মালিশ করে দেওয়া, সেই রীতি ছিল, এখনও আছে তেলের ব্যবহার। আর সেই তেল আসলে পবিত্র আত্মার প্রতীক, এবং সেই তেল দিয়ে, সেই তেল প্রথমে তিনি কি করলেন? লাগিয়ে দিলেন। তাই প্রথম তেল লাগানো মানে হচ্ছে কি? ঈশ্বরের আত্মার ছাপ লাগছে। আজকে আপনার আমার প্রত্যেকে, আমরা যারা যীশু খ্রিস্টতে বিশ্বাস করেছি, আমাদের জীবনে পবিত্র, জানেন কি, আমরা যে কাপড় পরি, সেই কাপড়ের পিছনে কি আছে জানেন? ছাপ আছে। কটন না কি টেরিকট না কোথায় মেড ইন বাংলাদেশ না মেড ইন ইন্ডিয়া না কোথায়, সব লেখা আছে, তাই না? ঠিক সেই রকম ঈশ্বরের আত্মার একটা ছাপ, একটা সিলমোহর হয়ে যায় বিশ্বাসীদের জীবনে, যখন সেই বিশ্বাসীটা প্রভু যিশুকে বিশ্বাস করে আর প্রভু যিশুতে চলতে শুরু করে। তাই আপনার আমার প্রত্যেকের জীবনে সেই পবিত্র আত্মার সিলমোহর আছে, আমেন। আর সেই জন্য আপনাকে কেউ আঘাত করলেও, কোনো কিছু করলেও, আপনি যিশুকে ছেড়ে যেতে পারেন না। কেন? হয় আমাকে মারো,
আমাকে মেরে ফেলো, কিন্তু আমি যিশুকে ছাড়ব না। কেন? সেই সিলমোহরটা লাগা আছে। আর যাদের কাছে সেই সিলমোহর নেই, কোনো কারণে সিলমোহর হেঁটে গেছে, একমাত্র তারাই পা পিছলে সরে যায়, কারণ তারা ঈশ্বরের পবিত্র আত্মার অবমাননা করে, তারা ঈশ্বরকে তুচ্ছ করে আর ঈশ্বর থেকে দূরে সরে যায়, তাই না? তাই আজকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, সেই পবিত্র আত্মার ছাপ আপনার জীবনে, আমার জীবনে আছে তো? যদি না থাকে তাহলে মুশকিল। আমি যদি কোনোভাবে ঈশ্বরের আত্মাকে দুঃখ দিয়ে থাকি, আমি যদি কষ্ট দিয়ে থাকি বা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে থাকি, তাহলে তখনই সেই সিলমোহরটা ধীরে 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 আউট হয়ে যায়, তাই না? এবং তারপরে দেখুন আর কি লাগালো? দ্রাক্ষারস। দ্রাক্ষারস মানে হচ্ছে আঙুরের জুস, তাই তো? আঙুর ফলের জুস। আর এটা ইসরায়েল দেশে খুবই প্রচলিত ছিল, ওষুধ হিসাবে ব্যবহার হতো এবং বিশেষ খাদ্যরূপে ব্যবহার হতো। বাঙালিরা যেমন খাওয়ার পরে কি খায়? কোনো ভোজবাড়িতে খাওয়ার পরে মিষ্টি দেয়, তাই না? আর এই ইহুদি দেশে, ইসরায়েল দেশে বিশেষ করে, সমস্ত খাওয়ার পরে লাস্টে কি দেওয়া হতো? দ্রাক্ষারস। আপনারা যোহন তার 2 অধ্যায়ে কান্নানগরের বিবাহ ভোজে প্রভু যিশুর প্রথম যে আশ্চর্য কাজ ছিল, সেটা ছিল এক জলকে দ্রাক্ষারসে পরিণত করে, তাই না? আর এটা কিসের নিদর্শন? এটা হচ্ছে প্রভু যিশুর সেই পিওর পবিত্র রক্তের নিদর্শন। আজকেও আমরা প্রভুর ভোজ যখন নেই, তখন আমরা কি করি? প্রভু যিশু সেই রক্তকে স্মরণ করি, তাই না? কিন্তু রক্ত খাই? কি খায়? দ্রাক্ষারস খায়, আঙুরের জুস খায়। আর সেটাকে প্রভু যিশু নিয়ে দেখিয়েছিলেন শিষ্যদেরকে, এই আমার রক্ত যা তোমাদের জন্য পাতিত হয়, আমি যতদিন না আসি তার স্মরণার্থে তোমরা তা করো, তাই না? আমরা আজকেও সেই রক্ত গ্রহণ করে থাকি, প্রভু যিশুর রক্ত। আর সেই দ্রাক্ষারস লাগিয়ে দেওয়া হলো তার পায়েতে, একটা বিশেষ ওষুধ, যেন সেখান থেকে আর রস গড়িয়ে না পড়ে, যেন সেখান থেকে রক্ত আর বের না হয়। এবং তারপর পটি বেঁধে দেওয়া হলো এবং তাকে নিয়ে গেল কোথায়? 34 শেষে লেখা আছে পশুর উপরে বসালো, তাই না? সে পশুটা কিসের নিদর্শন? ক্ষত সকল বন্ধন করিল, পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার যত্ন করিল। পশুটা কি? হ্যাঁ বলুন, ভুল হতেই পারে। পশুটা কিসের নিদর্শন? আত্মিকভাবে যখন আমি দেখব, এই পশুটা কিসের প্রতীক? পশুটা হচ্ছে প্রভু যিশুর ক্রুশ, তাই না? প্রভু যিশুকে কিসে চড়ানো হয়েছিল? লাস্টে ক্রুশ কাঠে চড়ানো হয়েছিল। ক্রুশের উপরে তাকে প্রেগ দিয়ে বিদ্ধ করা হয়েছিল। আজকে সেই অসুস্থ লোকটাকে কিসে বসিয়ে নিয়ে আসা হচ্ছে? সেই পশুর উপরে, মানে সেই ক্রুশে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? পান্থশালা। পান্থশালাটা কিসের নমুনা? পান্থশালাটা হচ্ছে আজকের দিনের যে মণ্ডলী, যে চার্চ, তাই না? সেই চার্চে মনে করুন নিয়ে গেছে, তাই না? একজন পাপী মানুষ, একজন অসুস্থ, আত্মিকভাবে যে দুর্বল, তাকে, তার জন্য কি দরকার? ওষুধ। কিসের ওষুধ? আত্মিক ওষুধ দরকার। আর সেই জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? পান্থশালা, মানে কোথায়? মণ্ডলীতে, মানে চার্চে, যেন সে ঈশ্বরের বাক্য শুনতে পায় আর চাঙ্গা হয়ে ওঠে। একটা দুর্বল মানুষ কখন সতেজ হয়ে উঠবে? যখন সে ওষুধ পাবে। আর এই লোকটাও, অসুস্থ লোকটাও, তাকে পান্থশালায় নিয়ে যাওয়া হয়েছিল যেন
তার সেবা শুশ্রূষা করা হয়, তাকে যত্ন করা হয়, তাকে সমস্ত কিছু করা হয়, আর যেন তাকে সুস্থ করে তোলা হয়। আর আজকের দিনেও মানুষেরা বিভিন্নভাবে আজকে অসুস্থ হয়ে আছে, পাপের কবলে অসুস্থতায় জর্জরিত। হ্যাঁ, আর ওদেরকে তুলে আনতে হবে। হ্যাঁ, ওদেরকে ঈশ্বরের সুসমাচার দিতে হবে, আর দিয়ে প্রভু যিশুতে বিশ্বাসী হবে। তারপর ওরা আসবে, কি করবে? আরও সুস্থ হওয়ার জন্য মণ্ডলীতে আসবে প্রতিনিয়ত, আর ঈশ্বরের বাক্য শুনবে, তাই না? ঈশ্বরের বাক্য শুনবে। তাই মণ্ডলীতে যখন আমরা আসি, আমরা আসলে আত্মিকভাবে একটু একটু করে সুস্থতা লাভ করি। আমরা কি হই? একটু একটু করে সুস্থতা লাভ করি। আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেকে মণ্ডলীকে অবহেলা করে, অনেকে মণ্ডলীতে বসতে চায় না, অনেকে বসতে গেলেই মণ্ডলীতে বসে ঘুম আসে, জবরদস্ত ঘুম চলে আসে। কিন্তু মণ্ডলী হচ্ছে ঈশ্বরের একটা বিশেষ আরোগ্যের জায়গা। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে সেই আরোগ্য দেন। আমরা দেখতে পাই না আমাদের হৃদয়ের কোন কোন জায়গায় কোন কোন অসুবিধা, কোন কোন দুর্বলতা, আর ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সেই ক্ষত সকল পূর্ণ করে দেন, আমাদের দুর্বলতাগুলোকে দূর করে দেন, তাই না? আর সেই মণ্ডলীতে যখন নিয়ে আসলো, তিনি কি করলেন? দুটো সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আসি তখন পরিশোধ করি। সেই সময়ে এই যে সিকি, এটা ছিল কি? একদিনের পারিশ্রমিক, তাই না? কি লেখা আছে? পরদিবসে আসিয়া, পরদিবসে লেখা আছে না? তার মানে আজকের দিনের বেতন আর পরদিবসের মানে সেই দিনের বেতন। তাহলে কদিনের বেতন হবে? 2 দিন। কত সিকি দিয়েছিল? হ্যাঁ, 2টো সিকি দিয়েছিল, তাই না? প্রভু যিশু এই সিকির উদাহরণ দিয়েছিলেন। তিনি মজুরদের লাগিয়েছিলেন, দেখবেন সুসমাচারে আছে, কাউকে দিনের শুরুতে লাগিয়েছে, কাউকে মাঝখানে লাগিয়েছে, কাউকে শেষের দিকে লাগিয়েছে, কিন্তু শেষকালে সবাইকে কত করে দিয়েছে? এক এক সিকি, তাই না? সবাইকে এক এক সিকি দিয়ে গেছে। কিন্তু শেষের জন্য একটু কুড়কুড়া ছিল, হ্যাঁ আমরা তো একদম প্রথম থেকে আসি, শেষের জন্য যা পেয়েছে আমরাও তা পেয়েছো। হ্যাঁ, তো প্রভু বললেন, তোমাকে কি এক দিনার তোমার সাথে চুক্তি হয়নি? তো তোমার সাথে যদি 1 দিনারের চুক্তি হয়, 1 সিকির চুক্তি হয়, আমি তো দিনের শেষে 1 সিকি দিয়েছি তোমাকে, তাই না? আর প্রভু যদি দিনের শেষেও যে এসেছে তাকেও 1 সিকি দিতে চায়, সেটা তার মহানতা। কিন্তু আমার সাথে তো চুক্তি হয়েছিল 1 সিকির জন্যই, তাই না? আর সেই জন্য সেই ভদ্রলোক কিছু বলতে পারেনি। কিন্তু আমরা এখানে দেখতে পাই ঠিক ঠিক 2 সিকি দেওয়া হয়েছিল, তাই না? আর তারপরে লেখা আছে কি, এর অতিরিক্ত যদি কিছু আরও ব্যয় হয় আমি যখন আসব তখন আবার আমি দিয়ে দেব। আর এটাই বিশ্বাসীদের জীবনে সেই প্রধান যাজক যখন ফিরে আসবেন, অর্থাৎ প্রভু যিশু যখন আসবেন, তিনি কি দেবেন আমাদের? ভিতরে বা অন্যান্য জায়গাতে লেখা আছে, তিনি আমাদের অম্লান প্রতাপ মুকুট দেবেন। কি দেবেন? অম্লান প্রতাপ মুকুট দেবেন। তাই আজকের দিনে যারা মণ্ডলীতে বিভিন্ন জায়গাতে ঈশ্বরের বাক্যকে পরিবেশন করে, হ্যাঁ, মণ্ডলী পরিচালনা করে, তাদের এক ধরনের একটা বেতন আসলে ঈশ্বর দিয়ে রেখেছে। হ্যাঁ, কিন্তু যখন আমরা সেই জায়গায় পৌঁছাবো, হ্যাঁ, যখন সেই প্রধান যাজক প্রকাশিত হবেন, তখন কি হবে? আমরা সেটা পাব। তিনি আমাদের জন্য তুলে রেখেছেন। কি রেখেছেন? সেই অম্লান প্রতাপ মুকুট। অম্লান মানে যা কোনো দিন ম্লান হবে না, ময়লা হবে না, ক্ষয় হবে না, সেই রকমই প্রশংসার মুকুট, মহিমার মুকুট আপনার জন্য, আমার জন্য
তৈরি করে রাখা, প্রভু তৈরি করে রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, প্রভু যিশু বলছেন যে তুমি এখন বলো এই 3 জনের মধ্যে কে সেই ডাকাতের প্রতিবেশী। কিন্তু আজকে প্রভু যিশু হয়তো আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে চাইছেন, আমি কার প্রতিবেশী? নিজেকে প্রশ্ন করুন, আমি কার প্রতিবেশী? কি করলে প্রতিবেশী হব? এই পাশে বাড়ি বলেই কি আমি প্রতিবেশী? তাহলে কি করলে প্রতিবেশী? আজকের দিনে আমাদের এই প্রতিবেশী হওয়া খুব প্রয়োজন। আর প্রতিবেশীর কর্তব্য কি? যে একজন পাপের মধ্যে পড়ে আছে, যে অসুস্থতার মধ্যে, যে আত্মিকভাবে একেবারে নরকের রাস্তায় যাচ্ছে, তাকে তুলে আনা আর এই মণ্ডলীতে ভর্তি করানো, যেখানে ঈশ্বরের বাক্য শুনতে পারবে, বা সেই লোকের কাছে পৌঁছে দেওয়া যার কাছে সেই ঈশ্বরের বাক্য শুনতে পারবে। আর এটা যদি না হয় তাহলে ঈশ্বর আপনার থেকে আমার থেকে কৈফিয়ত নেবে। যারা নামধারী বিশ্বাসী তারা এইসব বুঝবে না, তারা এই জন্য সাক্ষ্য দেয় না, তারা লোকের কাছে তুলে ধরে না, ঈশ্বরের মহিমার কথা বলতে পারে না, তাদের লজ্জা পায় বা তাদের ভয় লাগে, তারা এইসব করতে পারে না। কিন্তু ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করেছে, তাই না? সমরেয়কে মনোনীত করলো, যাজক ছেড়ে গেল, লেবীও ছেড়ে গেল, সমরীয়। আর এই জন্য অন্য জায়গায় লেখা আছে, ঈশ্বর দুর্বলদের, নীচদের, তুচ্ছদের মনোনীত করেছেন, যেন যারা জ্ঞানী, যারা অনেক কিছু জানে, যাদের অনেক শক্তি, তাদেরকে কি করে? শিক্ষা দিতে, লজ্জা দিতে। আজকে আপনাকে আমাকে ঈশ্বর তুলেছেন, সাধারণ নয়। আপনি এক বিশেষ ব্যক্তি, আপনি ঈশ্বরের এক বিশেষ দাস, আপনি একজন বিশেষ ঈশ্বরের কন্যা। কারণ আপনাকে ঈশ্বর তুলেছেন, আর ঈশ্বর সেই দায়িত্ব দিয়েছেন আমরা যেন ঘুমিয়ে না থাকি, যেন এরকম না হই যে শয়তান আমাদেরকে সেই ধার্মিকতার বস্ত্র কেড়ে নিয়েছে আর আমাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, আমাদেরকে সর্বশান্ত করে দিয়েছে, আর আমাদের কাছে কিচ্ছু নেই, তাই না? কিন্তু এই শেষের দিন এসে গেছে, যেই দিনকে ঈশ্বর আমাদেরকে শেখাতে চাইছেন আমাদেরকে প্রত্যেকজনকে এক একজন প্রতিবেশী তৈরি হতে হবে। যেরকম প্রতিবেশী সেদিন সেই সমরীয় হয়েছিল সেই ডাকাতের, আর তার জীবন উদ্ধার পেয়ে গিয়েছিল। আপনি হয়তো এখানে শারীরিক উদ্ধারের কথা দেখছেন, সে আধমরা হয়ে পড়েছিল, সে নড়তে পারত না, সে একেবারে শেষ অবস্থা ছিল, কিন্তু সেই সমরীয় যেতে তার জীবন উদ্ধার পেয়েছে। আপনি আত্মিকভাবে যদি দেখেন, আজকে যে মানুষটা সম্পূর্ণ অসুস্থতার মধ্যে, পাপের মধ্যে জীবনযাপন করছে, আপনার ছোঁয়া পেয়ে, আপনার প্রার্থনা পেয়ে, আপনি তাকে যখন ঈশ্বরের বাক্য তুলে ধরবেন, আর সেটা পেয়ে সে কী করবে? প্রকৃত সুস্থতা লাভ করবে। এই জীবনে ক্যান্সার হয়ে মরে গেলেও কোনো ব্যাপার নেই, যদি সে প্রভুকে লাভ করে, কারণ একদিন না একদিন আমাকে মরতে হবেই। কিন্তু যদি আমার আত্মার মুক্তি যদি না হয়ে থাকে, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আর তার জন্য ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে রেখেছেন মণ্ডলীতে, যেন আমরা লোকদের কাছে সুসমাচার দিই। আর পৌল বলছে, তিনি করিন্থীয়তে বলেছেন, অন্য জায়গাতেও বলেছেন যে ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। আপনি হয়তো বাড়িতে আছেন, আপনি হয়তো কর্মস্থলে আছেন, আপনি হয়তো কোনো জায়গায় আছেন, কিন্তু আমাদেরকে সেই রকম একটা সুযোগ সন্ধানী হতে হবে। যখনই সুযোগ তখনই আমি সুসমাচার দেব, যখনই সুযোগ তখনই আমি সুসমাচার দেব। আমার ভালো লাগে আমাদের হরিদাকে, তিনি অনেক কর্মব্যস্ত মানুষ, এখানে ওখানে কাজে চলে যান, কখন সকালে বের হন, কখন আসেন রাত্রিতে জানা নেই। কিন্তু আপনি জানেন কি, এই দিবাকরদার বাবাকে ওই হরিদাই টেনে এনেছিলেন।
আর এই জায়গায় অনেক রাত পর্যন্ত আমরা গল্প গুজব করলাম ওনার বাবার সাথে, এবং লাস্টে গভীর রাত্রে উনি বুঝতে পারলেন তার মানে আমি আসল জায়গায় এসে পৌঁছেছি, তার মানে আমি ভুল জায়গায় ছিলাম। তারপর উনি চিন্তা করলেন তাহলে আমার যে পুরানো যা কিছু আছে, আমি যা কিছু এতদিন করে এসেছি, সেটা কিভাবে ছাড়ব। আর ঈশ্বর তাঁকে বুদ্ধি দিলেন, ঈশ্বর তাঁকে শক্তি দিলেন, এবং ধীরে 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 তিনি সমস্ত কিছু করলেন। এবং তিনি তেমন কিছু বলেননি, হয়তো জোর দেননি তাঁর ছেলেকে, তিনি প্রার্থনা করে গেছেন তাদের জন্য দিবারাত্র, হয়তো আদর্শ দেখিয়ে গেছেন যে আমি এক সত্য ঈশ্বরকে পেয়েছি, আমি তাকে ধরে চলি। আর মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি ধরেছিলেন, আর সেই জন্য হয়তো তার ছেলে বৌমা বা অন্য তার সাথে যোগাযোগ যাদের আছে তারা হয়তো পেয়েছে। তাই আজকে ঈশ্বর আমাদেরকে এটা দেখাতে চাইছেন, আজকে হরিদার মাধ্যমে এভাবে ওনার বাবা এসেছিলেন, কালকে আপনার মাধ্যমে কেউ আসবে, পরশু অন্যজনের মাধ্যমে কেউ আসবে, কিন্তু আসবে, তাই না? আমাদের আঙ্কেল সবসময় দুটো গাছের উদাহরণ দিয়েছিলেন, আপনাদের মনে আছে না? বট গাছ আর কলা গাছ। কি গাছ হতে হবে? বট গাছ হবেন না? অনেক সুন্দর ছায়া দেয়, অনেক পাখি এসে বসতে পারে, কিন্তু তবুও ওটা শুধু নিজের স্বার্থ, নিজের চেহারা বড় হবে। হ্যাঁ, আমাদের হাওড়াতে আছে না, কত বড় আছে বটগাছ, পৃথিবী বিখ্যাত বটগাছ, এই হাওড়া জেলাতে আছে, জানেন? হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেনে আছে, জানেন না? পৃথিবীর বিখ্যাত বটগাছ, কত বিঘা জমিতে আছে, তাই না? কিন্তু শুধু নিজেই বেড়েছে, তাই না? আর কলা গাছটা কেন? সে এক বছরে কতগুলো বাচ্চা দেয়, তাই না? আর সে জন্ম দেয়, একটা কলা গাছ আর একটা কলা গাছের জন্ম দেয়। আর বট গাছটা কী করে? বট গাছের জন্ম নয়, কিন্তু আমি ফুলে ফেঁপে বাড়ব, তাই না? আর এই পৃথিবীতে অনেক বিশ্বাসী আছে যারা বট গাছের মতো, কিন্তু কলা গাছ হতে পারে না, আর একজন বিশ্বাসীর জন্ম দিতে পারে না। তাই ঈশ্বর করুন, আমাদেরকে চেষ্টা করতে হবে না, কিন্তু ঈশ্বর যেরকম বলছেন, যেরকম আদেশ দিচ্ছেন, আমরা যদি ঠিক সেইভাবে চলি, অটোমেটিক ঈশ্বর আপনাকে আমাকে ব্যবহার করে, সেই সমরীয়র মতো তৈরি করে, সেই রকম ডাকাতের মাধ্যমে দস্যুর গহরে পড়ে যারা সর্বশান্ত হয়েছে, মানে আজকের পাপের কবলে পড়ে যারা সর্বশান্ত হচ্ছে বা হয়ে গেছে, সেই রকম লোকদের কাছে শান্তির বাণী, আশার বাণী, হ্যাঁ, কে দেবে? আপনাকে আমাকে তৈরি করেছে। আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন যেন আমরা সেই রাস্তাকেই বেছে নিই, আমরা যেখানেই থাকি। ঈশ্বর আমাদের প্রত্যেক জনকে কি দিয়েছে? এক একটা ফ্যামিলি। কি দিয়েছে? এক একটা ফ্যামিলি হচ্ছে প্রথম এক একটা মণ্ডলী। আর শয়তান খুব চালাক, তিনি কি করছেন আজকাল? প্রথমে অ্যাটাক হচ্ছে ফ্যামিলিতে। প্রথমে কাদের মধ্যে সমস্যা তৈরি হবে? ছেলে মেয়েদের মধ্যে নয়, স্বামী স্ত্রীর মধ্যে। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই শুরু। কিছু ছোটোখাটো বিষয়ে স্বামী স্ত্রীর বিরোধিতা, স্ত্রী স্বামীর বিরোধিতা, এই নিয়ে লড়াই শুরু। এর সাথে কথা বললো না, এর সাথে কথা বললো না, এই বেশ কিছুদিন চললো। এই রকম করে সমস্যা বাড়তে থাকে। আর ধীরে ধীরে ছেলেমেয়েরাও দেখছে, সবাই দেখছে। তাই আমাদের যে ছোট্ট মণ্ডলী ঈশ্বর তৈরি করেছে, আমাদের ফ্যামিলি, সেই ফ্যামিলি আক্রান্ত হচ্ছে। আর এটা শয়তানের চাল, এক একটা ফ্যামিলিকে এইভাবে ধরো, তাকে দুর্বল করো। আর ফ্যামিলি দুর্বল হলে সে মণ্ডলীতে আসবে বটে, বসবে বটে, শুনবে বটে, কিন্তু চিন্তা তো ওইখানে, ওহ কী যে হবে, আমার স্বামীটা কিচ্ছু কথা শোনে না আমার, তাই না? আর স্বামীটা সে বসে বসে বাক্য আর শুনবে না, তার ধ্যান, ইস কী যে হবে, আজকে এইটা তো কিনেছি, পুঁটি মাছ, ছোটো মাছ 250 গ্রাম কিনে ফেলেছি,
কিন্তু ঘরে গেলেই তো মুখ ঝন্টা শুনতে হবে, এত ছোট মাছ তুমি নিয়ে এসেছো, বাঁচতে কত সময় যায় জানো না, এই করো না, হ্যাঁ তো বড় মাছ নিয়ে আসতে পারতে না, ওদের কম সময় লাগতো, তাই না? নানান সমস্যা তৈরি করে ফ্যামিলিকে বিভ্রান্তি করার চেষ্টা, তাই না? আর তাই আপনাকে আমাকে আজকের দিনে সতর্ক থাকতে হবে, শয়তানের চাতুরি কত দিক থেকে আসতে পারে। না তো শুধু সেই দস্যুর মতো এসে আক্রমণ করবে কাউকে, হ্যাঁ, কিন্তু বিভিন্নভাবে সে আপনার পরিবারে ঢুকতে পারে। আর তাই আপনার টার্গেট আপনার পরিবারের সবাই যেন প্রভুতে শক্তিশালী হয়ে ওঠে। শুধু আপনি একা শক্তিশালী হলে আপনি একটা বটগাছই তৈরি হতে পারবেন, আপনি কলা গাছ হবেন না। আপনাকে তৈরি হতে হবে সেই রকমই কলা গাছ। আমি শুধু একা নয়, আমার স্বামীও যেন মজবুত বিশ্বাসী তৈরি হয়। স্বামী স্ত্রী আসলেন তখন এক মনে আপনাদের প্রার্থনা হবে আমাদের ছেলেমেয়েরা যেন প্রভুতে মজবুত বিশ্বাসী তৈরি হয়। আজকে অনেক বাবা মা তাদের ছেলে মেয়েকে কোথায় দিচ্ছে? হোস্টেলগুলোতে। কীরকম হোস্টেল? যে হোস্টেলে ঈশ্বরের বাক্য নিয়ে আলাপ হয় না, যেখানে প্রার্থনা হয় না, সেই রকম হোস্টেলে। হ্যাঁ, কি শিখবে? তারা যা শেখাবে তাই শিখবে, তাই না? আপনারা কিছুদিন আগে মাদার্স ডে গিয়েছিল, আমি কয়েক জায়গায় বলছিলাম, বাইবেলে হান্না বলে একজন মেয়ে ছিল, মহিলা, আর তিনি খুব ঈশ্বরভক্ত লোক ছিলেন, খুবই ঈশ্বরকে ভয় করে চলতেন, কিন্তু তিনি কি ছিলেন? বাঁচ, ছেলে পুলে নেই, মনে খুব দুঃখ। আর তিনি কি করতেন? খুব প্রার্থনা করতেন, প্রার্থনা করতেন, প্রার্থনা করতেন যেন ঈশ্বর তার এই বাঁচ, এই যে অপমানটা দূর করে দেন। এটা অপমান, এটা ঘৃণিত। একটা মহিলার জন্য এটা সবথেকে বেশি কষ্টকর। অন্য যা কিছু বলুক, আমাকে যেন বাঁচ না বলে। আর সেই জন্য অনেক প্রার্থনা করতেন। তার স্বামী তাকে বলতো, আরে তোমার কি 10টা ছেলের থেকে আমি আরও উৎকৃষ্ট নই? কিন্তু যতই উৎকৃষ্ট হোক তবুও তার লাগে সন্তান। আর অনেক প্রার্থনার পর তাকে ঈশ্বর এক সন্তান দিয়েছিলেন। কি নাম ছিল তার? শমুয়েল। শমুয়েল মানে কি? ঈশ্বর প্রার্থনা শোনেন, তাই না? কারণ হান্নার প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন, তাকে উত্তর দিয়েছিলেন। আর প্রার্থনার উত্তর হচ্ছে, শমুয়েল মানে হচ্ছে প্রার্থনার উত্তর, বা ঈশ্বর শোনেন তার প্রার্থনা। হ্যাঁ, আর সেই শমুয়েলকে কোন স্কুলে ভর্তি করেছিল? কোন কলেজে পড়েছিল? কোন ইউনিভার্সিটিতে পড়েছিল? কিন্তু যখন মাত্র দুধ খাওয়া ছেড়েছে, সেই শমুয়েলকে কোথায় ছেড়ে এসেছে? মন্দিরে, জেরুজালেমের মন্দিরে, তাই না? কে যাজক ছিল? এলিও যাজক ছিল। আর সেই যাজকের কাছে শিক্ষা করছেন, এই করছেন। তার প্রথম প্র্যাকটিস হচ্ছে কি? ঈশ্বরের আওয়াজকে শোনা, তাই না? আজকে আপনার আমার ছেলের বা মেয়ের যেন সেই প্র্যাকটিস হয়, ঈশ্বরের আওয়াজকে যেন তারা শুনতে পায়। তা না হলে আপনি একজন ভালো বিশ্বাসী, আপনি একজন ভালো বিশ্বাসী বাবা, আপনি একজন ভালো বিশ্বাসী মা, কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ে কোথায় চলে গেছে? হিন্দু ছেলের সাথে চলে গেছে, মুসলিম ছেলের সাথে চলে গেছে। আপনি তার বিশ্বাসটাকে রক্ষা করতে পারছেন না। কেন? আপনি সেই উপযুক্ত মা হতে পারেননি যে নিজের মেয়েকে আত্মিকভাবে আত্মিক রাস্তা দেখাতে পেরেছেন। আর তখন হাহুতাশ করলেও কোনো হবে না। আপনি যাবেন তো স্বর্গে, মেয়েটা কোথায় যাবে? কোথায় যাবে? নরক। ভালো লাগবে? ভালো লাগবে? এই জগতে মেয়েটার হাত কেটে গেলে, মেয়েটার আগুনে হাত জ্বললে কত ছটফটাই করেন না? যদি অনন্তকালের জন্য সেই মেয়েটা, সেই ছেলেটা চলে যায়, কত দুঃখ লাগবে না? কোনো দিন ভেবে দেখেছেন?
আপনার ছেলের বিষয়ে, আপনার মেয়ের বিষয়ে, আপনি সেখানেও এক সমরিয়ের নিদর্শন। আপনার ফ্যামিলি থেকে এটা শুরু। আপনার ফ্যামিলিতে সেই দস্যু এসে আক্রমণ করেছে আপনার মেয়েকে, আর আপনি একজন সমরীয়, আপনি একজন সমরীয় বাবা, আপনি একজন সমরীয় মা। কিন্তু কোথায়? আপনি কি যাজকের মতো পাশ কাটিয়ে যাচ্ছেন? ওর কথা চিন্তা করুক বাবা, আমি ঢুকবো না, ও যাকে ভালোবাসে তাকে বিয়ে করুক গা, এরকম করবেন? আপনি কি সেই বাবা হবেন যে আপনার মেয়ের জন্য প্রার্থনা করবেন না? তাহলে আপনি সেই সমরীয় হতে পারলেন না, তাই না? আর ঈশ্বর করুন যেন আমাদের ফ্যামিলিগুলো বিশ্বাসে আরও মজবুত হয়ে উঠুক। হ্যাঁ, আমরা প্রত্যেকে এক একজন প্রতিবেশী হয়ে উঠি। হ্যাঁ, কে আমার প্রতিবেশী বড় বিষয় নয়, আমি একজন প্রতিবেশী কিনা এটা প্রমাণ করে দিন। তাহলে দেখবেন ঈশ্বর আপনাকে ব্যবহার করছে। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।